নেইমার, ভিনিসিউস কিংবা রদ্রিগোর মতো বড় তারকাদের ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। তাই সমর্থকদের চোখ ছিল কার্লো আনচেলোত্তির দল কেমন ফুটবল উপহার দেয় সেদিকেই। হতাশ করেনি সেলেসাওরা। চিলির বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলের অনায়াস জয়ে নিজেদের শক্তি প্রমাণ করেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এস্তেভাও, লুকাস পাকেতা ও ব্রুনো গিমারেস গোল করেছেন ব্রাজিলের হয়ে। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ২ ম্যাচ ঘিরে ব্রাজিল দল ঘোষণার পর বেশ বিতর্ক হয়েছিল। আনচেলোত্তি বলেছিলেন চোটের কারণে নেইমারকে বাদ দেওয়া হয়েছে, তবে নেইমারের দাবি ছিল আলাদা। তিনি জানান এটা আসলে কৌশলগত সিদ্ধান্ত। এই বিতর্ক চিলির বিপক্ষে ম্যাচে কোনো প্রভাব ফেলবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছিল। তবে মাঠের খেলায় তার কোনো ছাপই দেখা যায়নি। শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলে সহজ জয় তুলে নিয়েছে আনচেলোত্তির দল। আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ব্রাজিল এই জয়ের ফলে দক্ষিণ আমেরিকান বাছাই পর্বে ১৭ ম্যাচ শেষে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে সমান ম্যাচে মাত্র ১০ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে চিলি। মারাকানায় অনুষ্ঠিত এই ম্যাচে খেলার সব পরিসংখ্যানই ছিল ব্রাজিলের দখলে। বল দখলে ছিল ৬৫% নিয়ন্ত্রণ, নিয়েছে ২২টি শট, যার মধ্যে ৮টি লক্ষ্যে। বিপরীতে চিলির শট ছিল মাত্র ৩টি, তাও কোনোটি ছিল না টার্গেটে। পরিসংখ্যানই বোঝাচ্ছে ম্যাচ কতটা একপেশে ছিল। প্রথমার্ধে অবশ্য রক্ষণাত্মক কৌশলে খেলায় ব্রাজিল কিছুটা সমস্যায় পড়েছিল। একের পর এক সুযোগ তৈরি করেও গোল পাচ্ছিল না। শেষ পর্যন্ত ৩৮ মিনিটে অসাধারণ এক বাইসাইকেল কিকে এস্তেভাও গোল করে দলকে এগিয়ে নেন। ব্রাজিল জার্সিতে এটি ছিল তার প্রথম গোল। বিরতিতে ১-০ গোলের লিড নিয়েই যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের ভূমিকা বদলে দেয় ম্যাচের গতি। বিশেষভাবে আলো কাড়েন লুইস হেনরিক। তার আগমনে আক্রমণে গতি আসে। ৭২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে দুর্দান্ত ড্রিবল করে তার ক্রস থেকে হেডে গোল করেন পাকেতা। শেষ গোলেও হেনরিক রাখেন সরাসরি ভূমিকা। ডান দিক দিয়ে দুর্দান্ত আক্রমণে এগিয়ে গিয়ে ব্রুনো গিমারেসকে পাস দেন। এরপর চিলির ডিফেন্ডারকে কাটিয়ে শট নিলে বল ক্রসবারে লেগে ফেরত আসে। ফিরতি বল গিমারেস জালে ঠেলে দিয়ে গোল করেন। এই গোলে নিশ্চিত হয় ব্রাজিলের ৩-০ ব্যবধানের দাপুটে জয়।